যদি সেদিন শেষ ট্রেনটা মিস করতাম, তাহলে হয়তো আজও বেঁচে থাকতাম। রাত ১১:৪৫। শহরের শেষ ট্রেনটা ধরতে আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। পুরো স্টেশন প্রায় ফাঁকা, কেবল কজন অচেনা যাত্রী আর বাতাসের হাহাকার। ট্রেনটা ধীরে ধীরে এসে থামল। দরজা খুলতেই এক অদ্ভুত গন্ধ নাকে এলো, পচা লাশের মতো। আমি ভেবেছিলাম হয়তো ভেতরে কেউ অসুস্থ আছে। চেপে বসলাম শেষ কামরায়। আমার বিপরীতে বসে আছে এক মহিলা, সাদা শাড়ি, চুল ভিজে কপালে লেগে আছে, মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তার চোখে কোনো চোখের মণি নেই, শুধু সাদা ফাঁকা গর্ত। আমি দৃষ্টি সরাতে পারছিলাম না। তখন হঠাৎ করেই আশেপাশে তাকিয়ে দেখি পুরো কামরায় একটাও মানুষ নেই আমি ছাড়া। কিন্তু কয়েক সেকেন্ড আগেও তো চারপাশে মানুষ ছিল। ট্রেনের আলো এক মুহূর্তের জন্য নিভে গেল। আবার জ্বলার সাথে সাথে সেই মহিলা আমার একদম পাশে দাঁড়িয়ে কানে ফিসফিস করে বলল, আজ তুমি নামতে পারবে না। হৃদস্পন্দন এত বেড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল বুক ফেটে যাবে। ট্রেনটা হঠাৎ অন্ধকার টানেলের ভেতর ঢুকে গেল, আর কানে আসতে লাগলো শত শত ফিসফিসানি, যেন অদৃশ্য মানুষ আমার চারপাশে ঘুরছে। আমি দৌড়ে দরজার কাছে গিয়ে বাটন চাপলাম, কিন্তু দরজা খুলল না। হঠাৎ পিছন থেকে বরফ ঠান্ডা একটা হাত আমার কাঁধে রাখল। ঘুরে তাকাতেই দেখি সেই সাদা শাড়ির মহিলা, কিন্তু এবার তার মুখ অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গেছে। দাঁতগুলো ধারালো, চোখ থেকে গলছে কালো তরল। সে হাসতে হাসতে বলল, আমরা পৌঁছে গেছি তোমার শেষ গন্তব্যে। তারপর কি হয়েছিল আমি মনে করতে পারি না। শুধু জানি পরদিন সকালে প্রথম ট্রেনের চালক শেষ